পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, চূড়াতে মন প্রাণ এসে গেল পেখম রেডিও। কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয় পেখম রেডিও। পেখম রেডিও, পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো। সারা পৃথিবী জুড়ে একটা ভয়ঙ্কর অসুখ চলছে, আর চলছে নানান রকম অরাজকতা। এগুলোর বিনাশ হোক, পৃথিবী সুস্থ সুন্দর হয়ে উঠুক, অন্ধকারের কালিমা মুছে গিয়ে মঙ্গলময় আলোকে উদ্ভাসিত হোক চারদিক, এই আমাদের প্রার্থনা। নমস্কার, আমি সোমাইচ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন পেখম রেডিও। পেখম রেডিওর আবৃত্তায়নে আপনারা প্রতিবারই বিভিন্ন কবির কবিতা বিভিন্ন আবৃত্তিকারের কণ্ঠে শুনে থাকেন। আজও সেরকম বিভিন্ন কবির কবিতার ডালি নিয়ে হাজির হয়েছেন কয়েকজন শিল্পী। অনুষ্ঠানের শুরুতে আমরা শুনব সুপরিচিত বাচিক শিল্পী সুপ্তি বসুর কণ্ঠে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি জীবনবোধের কবিতা বাবা, এবং মানবতাবোধের কবিতা আর যুদ্ধ নয়। এই দুটি কবিতা আবহ শান্তনু বন্দ্যোপাধ্যায়। বাবা বললেন, অন্ধকারে একটুখানি দাঁড়িয়ে থাক আমার জন্য। মাটির তলার একটা সুড়ঙ্গে নেমে গেলেন খুব আস্তে আস্তে। আকাশে প্রান্ত নির্ণয় ভুল করে ছুটে গেল একটা উল্কা। বন্দরে একটাও জাহাজ নেই। রাস্তাগুলো দুলে ওঠে। কি যে হলো, বুঝতে বুঝতেই কেটে গেল আরো 19টা বছর। এর মধ্যে কত হুড়োহুড়ি, কত মধুলোভীদের সঙ্গে ঘুরপাক। বাবা বাবা, বোতাম বোতাম মাশরুম। খুব ইচ্ছে করে বাবাকে খাওয়াতে, আর রুমালি রুটি, অন্তত একবার ক্যাসপিয়ান হ্রদের মাছের ডিম। ইচ্ছে করে একটা বারান্দাওয়ালা ঘর উপহার দিতে। বাবার থেকে এখন আমি বয়সে অনেক বড়। আমার 21টা হাত, 3টে চোখ, প্রতিদিন 700 দরজা পেরিয়ে যায়। শ্যামপুকুর দিয়ে হেঁটে যাচ্ছেন আমার অল্প বয়সী বাবা। বলে উঠি, সাবধানে যাও, গাড়ি চাপা পড়বে যে, ফুটপাতে ওঠো। পাঞ্জাবিতে বগলের নিচে ফুটো। আমার পাঞ্জাবি লাগবে না বাবার গায়ে। একটাও 10তলা বাড়ি দেখেননি, আমি সেখানে থাকি। জেনে গেলেন না, বাংলাদেশ নামে একটি নতুন দেশ হয়েছে তার জন্মস্থান ঘিরে। আমার ছেলে ঠাকুমার পাশে শুয়ে গল্প শোনে, ঘুমপাড়ানি গল্প। ওইসব গল্প কিছুদিনের মধ্যেই শরীরে আঁট হয়ে যায়। নতুন নতুন গল্প বানাতে ছেলের দল হৈ হৈ করে ছুটছে। বিমানে একটা বিন্দু হয়ে মিলিয়ে যাচ্ছে আকাশে। আমি যতদিন বাবার ছেলে ছিলাম, তার চেয়ে বেশি দিন নিজেই বাবা। আমার বুকে সব রোম পাকা। সকালবেলা কাশতে কাশতে
লক্ষ্য করি রক্ত পড়ছে কিনা। বাবা ছবি হয়ে থেমে আছে। নিজের থেকে কম বয়সী কারোকে কি বাবা বলে ডাকা যায়? তবু দেখতে পাই মাঝে মাঝে। আমি চেয়ে থাকি স্নেহের দৃষ্টিতে, তার ঘামে ভেজা মুখ, পরিক্রমা ক্লান্ত পা। কিছু দিতে ইচ্ছে হয়, যা যা পাননি। আমার ছেলের কাছ থেকে কিছু নেবার আগের মুহূর্তে একবার আমার হাত কাঁপে। কার দিকে তুমি গুলি ছুটছো? এখানে সবাই মানুষ। তুমি কে? তুমি কি গ্রহান্তরের দলছুট? তোমার কখনো ছিল নাকি শৈশব? তুমি কি কখনো দেখনি মাটিতে ঘুমন্ত কোনো শিশু, জানালার ধারে দাঁড়ানো একলা শূন্য দৃষ্টি নারী? কার দিকে তুমি গুলি ছুটছো? এখানে সবাই মানুষ। নামাও রাইফেল। এ পৃথিবী তোমার একলার নয়, এ পৃথিবীর লোভের, ঘৃণার, উন্মত্ততার নয়। আমার কান্না পেয়ে যাচ্ছে। আমি তোমার দিকে আর তাকাতে পারছি না। কি গভীর নিঃশব্দ বন চারিদিকে। ওরা জানে, ওরা সব দেখেছে। ধোঁয়ায় গ্রাস করছে নিষ্পাপ বাচ্চা ও ব্যাকুল মহিলাদের। ক্ষুধার্ত বঞ্চিতদের দিকে উদ্যত মুষ্টি তুলেছে যারা, তারা কি? কার দিকে তুমি গুলি ছুটছো? এখানে সবাই মানুষ, এখানে সবাই মানুষ। এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। সেই শ্রাবণেরই কথা শুনব কবি দেবেশ ঠাকুরের লেখা সর্বনাশের শ্রাবণ কবিতাটিতে। এটি উচ্চারিত হবে বাচিক শিল্পী মালবিকা মাইতির কণ্ঠে। সেদিনও ছিল শ্রাবণ পূর্ণিমা। শ্রাবণ সন্ধ্যায় ঘন মেঘের আড়ালে কিছুটা লাল, চুলের মাঝে সিঁদুরের মতো এক মুঠো কুর্চি ফুল হাতে নিয়ে জয়দেব শোনাচ্ছিলি, মেঘে মেদুম্বরম। একটা ফুল আমার মাথায় গুঁজে খুব কাছে এসে দাঁড়ালি। আমি গুনগুন করে গাইতে চাইলাম, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশাল। সত্যিই বলা যায়, পারছি কই বলতে। মুখে বললাম, এত কাছে না, আমার জ্বর হয়েছে, ছোঁয়াচে জ্বর। ঝড়ে মেঘের মুখের আঁচল উড়ে গিয়ে চাঁদ উঠছে। আবার এক শ্রাবণ সন্ধে, মুঠোয় ভরা বকুল কিংবা জুঁই। রাত্রিরে তার গন্ধ ছিল মেঘ বৃষ্টির ছন্দ হয়ে। তুই গোবিন্দ দাস গাইছিলি, কুটিল আলোক কুল গৌরজমণ্ডিত বরিহা মুকুট মনোহর ছাঁদ। সঙ্গীত ভবনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বৃষ্টি ভেজা রাঙামাটির জলে কখন এলাম সোনাঝুরি। জানতে চাইলাম, তুই নাকি পড়াশোনা ছেড়ে দিচ্ছিস। বললি, পড়ছি তো, বর্ষার কাছে লেখাপড়া করি। অভিমানের মেঘ, চোখের বিদ্যুৎ, রাগের বজ্র, কান্নার বৃষ্টি। ঠোঁট এগিয়ে এলো ঠোঁটের কাছে, আমার সব ভিজে। তবু গাইতে ইচ্ছা করল,
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে, আগুন আছে, আগুন ছিল কোনোদিন। আমি তো কোনোদিন মেঘ ছিলাম না। পদ্মপত্রে যে বৃষ্টি ফোটায় টলমল রামধনু, আমি তো সেই। তবু বললাম, আমার বোধহয় বসন্ত হয়েছে, বড্ড ছোঁয়াচে রে। তুই চলে গেলি সাঁওতাল পাড়ায়, মহুয়া বনে নাচতে জড়ো শ্রাবণ দেশের কিন্নরীরা। শ্রাবণ এলেই তোর উদয় হয় খোয়াইয়ের জলধারায়। পড়া ছেড়ে দিয়ে কালিদাসের মেঘদূত বলছিলি। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট শানু। আষাঢ় কোথায়? এখন আকাশ ভরা শ্রাবণ। মেঘেরা কি মাস মাইনের বেতনভোগী? আষাঢ় শ্রাবণ দাঁড়িয়ে থাকে ধান্যভূমির সবুজ আলে। মুঠোয় ভরে কি এনেছিস? কদম ফুল? খোঁপায় আমি নিজের হাতে পরিয়ে দেব। মনে হচ্ছে আমি সেই অভিসারিকা, কুঞ্জবনে একা। আজ সত্যি মনে হলো এমনও দিনে তারে বলা যায়। আজ বলবো, বলবই, দেরি হয়ে যাচ্ছে। পূর্ণিমার চাঁদ মেঘে ঢেকে গেল, বিদ্যুৎ ঘাটতিতে সব আলো নিভে গেল। প্রবল তোড়ে বৃষ্টি নামলো। তুই যেন কি বলতে চাইলি, বজ্রপাতের শব্দে শোনা গেল না। আজ আমার ঠোঁট নেমে এলো, আজ প্রথম তুই সরে গেলি। বললি, জানি না ছোঁয়াছে কিনা। থাক আমার কার্সিনোমা। শ্রাবণ আসে, শ্রাবণ যায়, আমার সকল নিয়ে বসে থাকি সর্বনাশের আশায়। এখন আমরা সুপরিচিত বাচিক শিল্পী স্বাতী দাসের কণ্ঠে দুটি ভিন্ন স্বাদের কবিতা শুনব। জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। সমাজ ধর্মের দিকে এই যে আঙুল তোলা, এটি কবি কাজী নজরুল ইসলামের লেখা বারাঙ্গনা কবিতায় পাব, যা উচ্চারিত হবে স্বাতী দাসের কণ্ঠে, এবং তার দ্বিতীয় নিবেদন সুরজিৎ ঘোষের লেখা ছবি কবিতাটি, যেখানে ভালোবাসার করুণ চিত্র ফুটে উঠেছে। দুটি কবিতারই আবহ করেছেন আশিস ঘোষ। কে তোমায় বলে বারাঙ্গনা মা? কে দেয় থুতু ও গায়ে? হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে। নাই হলে সতী, তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি। তোমাদের ছেলে আমাদেরই মতো, তারা আমাদের জ্ঞাতি। আমাদের কোন বন্ধু স্বজন, আত্মীয়, বাবা কাকা, উহাদের পিতা, উহাদের মুখে মোদের চিহ্ন আঁকা। আমাদের মতো খ্যাতি, যশ, মান তারাও লোভিতে পারে। তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ দ্বারে। স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ। কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন। কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী। স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়। তাদের পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়।
মুনি হলো শুনি সত্যকাম, সে চারজ জবালা শিশু। বিস্ময়কর জন্ম যাহার, মহাপ্রেমিক সে যিশু। কেহ নহে হেথা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে। ফুটিছে অযুত বিমল কমল, কামনা কালীয় দহে। শোনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্যা যদি মুক্তি লভে, মা মেরি হতে পারে দেবী। তোমরাই কেন হবে না পূজ্যা, বিমল সত্য সেবী? তব সন্তানের জারজ বলিয়া কোন গোড়া পারে গালি? তাহাদেরে আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি। দেবতা গো জিজ্ঞাসী, ১৫০ কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্কামব্রতী পুত্র কন্যা কামনা করিল? কয়জন সৎসতী, কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে? কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে? সরে পশুর ক্ষুধা নিয়া হেথা মিলে নর নারী যত, সেই কামনার সন্তান মোরা, তবু গর্ব কত। শুনো ধর্মের চাই, জারজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই। অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। আমাদের বাড়ি যে মেয়েটি কাজ করে, বেশি বড় নয় আমার মেয়ের চেয়ে। হঠাৎই দু চোখে লেগেছে নবীন ঘোর। বুঝতে পেরেছে সেও পুরোপুরি মেয়ে। সকালে যখন খুব তাড়া থাকে তার, এ বাড়ি ও বাড়ি বাসন মাজার দায়ে, পথে যেতে যেতে তাকিয়ে দেখেনি ভালো রিক্সাওয়ালাটি কিসের অপেক্ষায়। বড় ভীরু ছেলে, ব্রণ ওঠা ভাঙা মুখে যথাসম্ভব মৃদু ভালোবাসা এনে বলেছিল, তুই কত সুন্দর জানিস, বলেই উধাও অধীর প্যাডেল টেনে। সেই থেকে তার দোকান বাজছে সুরে, সুন্দর কত সুন্দর তোর মুখ, আনারি হাতের আঁকা বাঁকা রূপ টান, কত কিশোরের গুড়িয়ে দিয়েছে বুক। মন নেই আর, মন নেই তার কাজে। স্বপ্নে দেখছে ঘন দেবদারু গাছ, ছায়া দিয়ে তার বস্তির ভাঙা চালা। ঘিরে আছে আর ছুঁয়ে আছে তার নাচ, আর সে নাচছে একদম খোলা মেলা। একটি সুতো নেই ঝকঝকে গায়ে। পাশে কিভাবে উঠেছে কাজরি নদী, টল টলে জলে সব ছবি আঁকা যায়। অথচ সকালে নেই কোনো দেবদারু। মশলা বাটার শব্দ কি কথা বলে? শুধু ঘষা মাজা, শুধু ঘর ঝাঁট দেওয়া। কোনো ছবি নেই বাসন ধোয়ার জলে, কোনো ছবি নেই বাসন ধোয়ার জলে। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অনুভূতিপ্রবণ কবি মনে সুদূরের হাতছানি দেয় বারবার, আর স্মৃতি মেদুরতায় আচ্ছন্ন হন কবি। এরকমই একটি কবিতা শুনব কবি ধনঞ্জয় ঘোষালের লেখা
আবার পাহাড়ে এলে কবিতাটি যেটি উচ্চারিত হবে বাচিক শিল্পী প্রগতি দে মুখার্জির কণ্ঠে। চলে যাই চলো, কাছে এসে বলো, দূরে কোনো পাহাড়ের ঢালে, সেখানে বর্ষা এলে হাইওয়ে ভিজে গেলে মিরিকের গান শুধু ভাসে। মেঘের র্যাপারে পড়ে জানি না কেমন করে উড়ে যায় পুরনো স্মৃতি, তোমার টিপের দিকে রেখে যাওয়া নদীটিকে চিনে নেওয়া পাহাড়ি রীতি। আবার পাহাড়ে এসে মনে পড়ে অবশেষে শেষ কবে হয়েছিল দেখা, তুমিও বলতে পারো এগিয়ে কিছুটা আরো, আর ভালো লাগছে না একা। তুমিও বলতে পারো এগিয়ে কিছুটা আরো, আর ভালো লাগছে না একা। অনুষ্ঠানের শেষ শিল্পী সুদীপ্তা চ্যাটার্জি, তার কণ্ঠে আমরা তিনটি ভিন্ন স্বাদের কবিতা শুনব। তিনটি কবিতারই আবহ আশিস ঘোষ। শিল্পীর প্রথম নিবেদনে রয়েছে কবি জয় গোস্বামীর লেখা হাঁস কবিতাটি, যেখানে মানব মনের এক চিরকালীন আকুতি প্রকাশ পেয়েছে। আর অসহায় নারীর অন্তঃসত্ত্বা কিভাবে বিকিয়ে যায় সামাজিকতার চাপে, সেই ছবি পাব কবি সুবোধ ঘোষের লেখা লক্ষ্মী কবিতায়, যেটি শিল্পীর কণ্ঠে ফুটে উঠেছে তার দ্বিতীয় নিবেদনে। তুমি জানতে না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল? কেউ বলেনি তোমাকে? সে এমন এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছে। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে, আর মাটির দেওয়াল ও টিউবকলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খেপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস, কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি বোধহয় কিছুই শুনতে পাচ্ছ না, তাই না? লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর, শরীরে তোর সদ্য বিয়ে, দিঘির মতো দু চোখ তোর, দু চোখে তোর বরানগর, দু চোখে তোর শ্বশুর বাড়ি, টিনের চাল, মাটিতে শোয়া, মাথার পাশে ভাতের হাঁড়ি, বাসি রুটির সঙ্গে নুন, সঙ্গে ভাত একটুখানি, তাতেই সই। তুই তখন বস্তি ঘরে রাজেন্দ্রাণী,
কিন্তু যেটা বলার কথা, কে তোর বর? কোন ছেলেটা? বাঁ হাত নেই, গলায় চেন। কে দিল তোর এই বিয়েটা? লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায়, তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে, তোর পাতায়। দুঃখ ছিল গ্রামেও, তবে রাগ ছিল না নিশীথকালে। যে দুঃখটা ভারত জুড়ে, সে দুঃখটা চালে ডালের। বছর যেতে না যেতে তুই হাওড়া থেকে কোথায় গেলি? বোম্বে গেলি, দুবাই গেলি, এবং তুই ফিরেও এলি। লক্ষ্মী, তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস। হুইস্কির বোতলগুলো ছিল যে তোর দু চোখের বিষ। শিখতে হলো সে বিষ খেতে, বিষ না খেলে ছিল চাবুক। ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক। প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে। বরানগর, বোম্বে, গোয়া, দুবাই এসে বিক্রি থামে। এখানে তোর বিক্রি শেষ, জল শুকলো তোর দিঘিতে। একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে। লোকটা কে রে? লোকটা বুড়ো। লক্ষ্মী, তুই ওকে চিনিস? ও তোর বর, ও তোর স্বামী। কোথায় যেন দেখেছিলিস? বিয়ের রাতে এক ঝলক, বরানগরে দু একবার। কোথায় খেত, কোথায় শুতো, থেকে থেকেই যেত বিহার। ধরেনি হাত, ধরেনি বুক, কখনো তোকে মারেনি চড়। লোকটা কে রে? আজ প্রথম ধরল হাত নিজের বর। চুরি পড়ালো নতুন শাড়ি, টিকিট কেটে বোম্বে মেল, মাটির ভার, সেদ্ধ ডিম, মেল চলেছে। এলো বিকে বাড়ি ফিরেছে বাড়ির বউ, রোমাঞ্চিত হাতের লোভ। এবারই তোর আসল বাড়ি, বাড়ির নাম কিলুয়াহ। এখানে এসে পৃথিবী পেলি, দেখতে পেলি দেবী নিয়তি। সন্ধে হলে বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী, লক্ষ্মী আর সরস্বতী, লক্ষ্মী আর সরস্বতী। শরতের বাতাসের চেয়ে পুজো পুজো গন্ধ। মা আসছেন, মা আসছেন। তিনি বিভিন্ন যানবাহনে চড়ে আসলে কি অবস্থা হবে তা মজার ছলে লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার তার দুর্গা আসেন কাঁদেন হাসেন কবিতায়। অনুষ্ঠানের শেষ নিবেদন শিল্পীর এই কবিতার উচ্চারণেই হবে। যদি দুর্গা আসেন ঘোড়ায়, শিবারসন কুস্তি লড়েন মনুমেন্টের গোড়ায়। কনসা কেতো গড়ের মাঠে গিয়েই ঘুড়ি ওড়ায়। যদি দুর্গা আসেন ঘোড়ায়, যদি দুর্গা আসেন দোলায়, হাওড়া ব্রিজের মাথায় চড়েই অসুর মাসল ফোলায়। নন্দী ভৃঙ্গি ক্লান্ত শিবের ভুঁড়িতে হাত বোলায়। যদি দুর্গা আসেন দোলায়, যদি দুর্গা আসেন হেঁটে, লক্ষ্মী সুরো ঘুগনি কিনে শালপাতা খায় চেটে। গনসা কেতো যায় সিনেমায়
লুকিয়ে টিকিট কেটে, যদি দুর্গা আসেন হেঁটে, যদি দুর্গা আসেন বাসে, শিবার রসুর ছাদে বসে মনের সুখে হাসে, লক্ষ্মীসুরও বেড়ায় ঘুরে ভিক্টোরিয়ার পাশে, যদি দুর্গা আসেন বাসে, যদি দুর্গা আসেন ট্রেনে, নন্দীভৃঙ্গি হন কুপকাত, আঘাত পেয়ে ব্রেনে, গনসা কেতো কোমর বেঁধে তোলেন টেনেই ক্রেনে, যদি দুর্গা আসেন ট্রেনে, যদি দুর্গা আসেন ট্রামে, ট্রাফিক জ্যামে আটকে সবাই দর 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 ঘামে, শিব রেগে কয় চল, আর নয় ফিরি কৈলাস ধামে, যদি দুর্গা আসেন ট্রামে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।